যে শ্রম অসন্তোষের কথা বলা হচ্ছে গার্মেন্টস খাতে, সেগুলো আসলে যতটা না শ্রমিকদের সম্পর্কিত, অর্থাৎ শ্রমিকদের নিয়মকানুন না মানা সম্পর্কিত, তার থেকে বেশি সম্পর্কিত হলো এই কারখানাগুলোতে শ্রমিকদের যে মজুরি যেভাবে পাওয়ার কথা, সে মজুরি যেটি নতুনভাবে নির্ধারিত হয়েছে 2013 সালের নভেম্বরে নতুন মজুরি কাঠামোতে, সেই অনুযায়ী তারা এখনো পূর্ণাঙ্গভাবে মজুরি পাচ্ছে না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিককালে যতগুলো কারখানাতে বিভিন্ন রকমের আপরাইজ হয়েছে, সে আপরাইজগুলোর একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে তাদের আগের বকেয়া বেতন। এবং এই বকেয়া বেতনটি আসলে বোঝানো হচ্ছে যে নতুন যে মজুরি কাঠামোটি, সেই মজুরি কাঠামোর আলোকে তাদের যে বর্ধিত বেতন, এই বর্ধিত বেতনটি তারা এখনো পাননি। এবং একই সাথে এটাও ঠিক যে নতুন মজুরি কাঠামোতে গার্মেন্টস খাতে 7টি যে গ্রেড ছিল সেটিকে কমিয়ে 5টি গ্রেড করা হয়েছে। এতে করে যেটি হচ্ছে অনেকেরই গ্রেড পরিবর্তন হওয়া নিয়ে অনেকের অসন্তোষও রয়ে গিয়েছে, কেননা তিনি মনে করছেন যে উপরের গ্রেডে যাবেন, হয়তো তাকে নিচের গ্রেডে রাখা হয়েছে, এই কারণে তিনি গ্রেড সংক্রান্ত কিছু অসন্তোষ রয়েছে। উপরন্তু এই নতুন যে মজুরি কাঠামো দাঁড়িয়েছে সেটির আলোকে তাদের অন্যান্য যে সমস্ত সুবিধাদি দেয়া হয়, নাইট ডিউটির জন্য অথবা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স অথবা তাদেরকে টিফিন ভাতা দেওয়া হয়, এইগুলোতেও দেখা যাচ্ছে যে সেইভাবে সমন্বয় হয়নি। এই সব কিছু মিলিয়েই আসলে সাম্প্রতিককালে শ্রমিকদের ভিতরে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এটা কি মালিকদের অনীহার কারণেই হয়নি, এই যে আপনি যে পয়েন্টসগুলো বললেন? দেখুন, সাধারণত যেটা হয় যে নতুন একটি মজুরি কাঠামো দেবার পরে বাস্তবায়নে কিছুটা সময় লাগে, প্রায় 12 মাসের বেশি চলে যাচ্ছে, ফলে এত সময় আসলে সাধারণত লাগে না, তার আগেই হয়ে যায়। তো সেক্ষেত্রে মালিকদের দিক থেকে দুর্বলতাটা বেশি যে নতুন মজুরি কাঠামো যেটি আসলে তাদের প্রস্তাবনাই আগের সরকার মেনে নিয়েছিল, সেটি তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারছে না। অবশ্যই এই দিক থেকে মালিকদের নিজেদেরও কিছুটা চ্যালেঞ্জও যাচ্ছে, এটিও আমাদের মাথায় রাখা দরকার যে আগের বছরের থেকে এই বছরের যে সময়কাল, উভয় বছরই দেখবেন যে রপ্তানি প্রবৃদ্ধি স্রোত হয়ে গিয়েছে, ফলে মালিকদের আয়েও এর একটা টানাপোড়েন রয়েছে, ফলে তারাও যে টাকাগুলো দিতে পারবে সেটিও না। উপরন্তু মালিকরা সাধারণত ব্যবসা করে থাকে ব্যাংকগুলোর সাথে ক্রেডিট বেসিসে, তো অনেকগুলো ব্যাংকই সাম্প্রতিককালে আপনি জানেন ক্যাশের সিচুয়েশন ভালো না, এবং এই ব্যাংকগুলো তাদেরকে টাকা দিতে পারছে না। এই সব কিছু মিলেই শ্রমিকদের যে পাওনাদি এটি আসলে বাকি রয়ে গিয়েছে। তবে আমি যেটা বলি যে শ্রমিক অসন্তোষের এই বিষয়গুলো, শ্রমিকদের যে দাবি দেওয়া 18 দফা যেটি তারা চুক্তি স্বাক্ষর করেছেন মালিক এবং শ্রমিক পক্ষ, এটি যদি পরিপালন ঠিকমতো হয়ে যায় তাহলে কারখানা পর্যায়ে আসলে সমস্যা হওয়ার কথা না। তবে একটা জিনিস ঠিক যে শ্রমিকদের এই অসন্তোষটি কখনো বড় অসন্তোষ হবে না।